টুনটুনি, ও টুনটুনি, মার কাছে বসে আছো? পেট ভরে খাওয়া হয়েছে না? সোনামণি, ও সোনামণি, শরীরটই খারাপ নাকি মা? মা, ও মা, কোথায় তুমি? কলপারে নাকি? কোথায়? এই যে আমি এখানে। আয়। কি হয়েছে, তোমার মনটা খারাপ? কি হলো? না রে মা, সোনামণির শরীরটা খারাপ তো, ভালো লাগছে না। কি যে করি, একটু ডাক্তারকে ফোন করে দে না মা, ভালো হবে তাহলে। হ্যাঁ ঠিক আছে, আমি যাওয়ার সময় ডাক্তারকে ফোন করে দেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তুহিনকে ডেকে নিলে ভালো হতো না মা? আবার তুই যাবি, সোনামণির শরীরটা খারাপ। তুমি চিন্তা করো না, ও বিয়ের আগে আসতে চাচ্ছে না, বুঝতেই তো পারছো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি ফিরে আসিস, বুঝলি বাবা? ও মা, এ কি দেখছি, আমার আগে তানিয়া চলে এসছে, আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। আসুন আমার রাজপুত্র, আসুন, এত দেরি কেন হলো? হ্যাঁ, না মানে একটু। ঠিক আছে ঠিক আছে, বসো এবার, বলো এবার কেমন আছো? কেমন আর থাকতে পারি বলো, তুমি কি আমাকে আর ভালো রেখেছো বলো যে ভালো থাকবো? হাঁ করে ওরকম করে কি দিচ্ছ আমাকে? হুম, দেখবো না বলো? কবে থেকে তোমাকে দেখি না, মন ভরে একটু তাই দেখছি, দেখতে দাও না আমাকে। আহা, অমন করে বলো না তো, আমার লজ্জা করে। ঠিক আছে, লজ্জা বন্ধ করে চোখটা বন্ধ করো দেখিনি একটু। কি এইভাবে? না না, ওড়না দিয়ে ঢেকে নাও। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে, এবার চোখ খোলো। ও মা, এতে চকলেট, আমার জন্য চকলেট এনেছো? আমি কি বাচ্চা নাকি যে আমার জন্য চকলেট এনেছো? হ্যাঁ, না মানে ভাবলাম সামনেই তো আমাদের শুভ দিন না, তাই শুভ দিন হিসাবে তোমাকে একটু মিষ্টি মুখ করালাম আর কি। আমার জন্য থ্যাংক ইউ। তারপর তোমার বাড়ির সবাই ভালো আছে তো? কেমন আছে ওরা সবাই? হ্যাঁ ভালো আছে। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? ওনারা ভালো আছে সবাই? আচ্ছা, আমি যাইনি বলে তোমার মা রাগ করেনি তো আবার? বুঝতেই তো পারছো, এখন যাব, আবার বিয়ের দিন যাব, লজ্জা করছিল, তার জন্য গেলাম না। তোমার মাকে বুঝিয়ে বলেছো তো সব? হ্যাঁ রে পাগল, আমি সবই বুঝিয়েছি মাকে, কিন্তু আসার সময় দেখলাম একটু সোনামণির শরীরটা বেশি খারাপ, তার জন্য ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে হবে আমার। আমার না তাড়াতাড়ি চলে যেতে হবে, মনটা খুব খারাপ লাগছে। মা একা আছে, বুঝতেই তো পারছো, কি বলবে, ডাক্তারকে বুঝিয়ে আবার ওষুধ আনতে হবে। আমি চলে গেলেই ভালো হবে, বুঝতে পেরেছো? আমি না চলেই যাই বরং, তাহলে একটু ভালো হবে মার। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমাকে আর এখন আমি দেরি করাবো না, তাহলে তুমি এখন বেরিয়ে পড়ো, সাবধানে চলে যাও। বাড়ি গিয়ে একটু আমাকে ফোন করো তাহলে, বুঝেছো? আমি একটু তাহলে নিশ্চিন্তে থাক। তুমিও তাহলে সাবধানে যেও, ঠিক আছে? এ মামা, সোনামণিকে যে দেখে গেল, তার কাছে বিক্রি করে দেবো সোনামণিকে? আমার আর ভালো লাগছে না ওকে নিয়ে। না মা, সোনামণিকে বিক্রির কথা বলো না, দিদি জানলে আবার রাগ করবে, বুঝতেই তো পারছো। দিদি কত ভালোবাসে বলো তো সোনামণিকে, আর ও আবার। কি হলো, চুপ হয়ে গেলে যে তোমরা? সোনামণিকে নিশ্চয়ই নিয়ে বিক্রির কথা বলছিলে। বিক্রি একদম হবে না, ও এখানেই থাকবে, ওর ভালো মন্দ আমি দেখব, বুঝেছো? একদম না না। হ্যাঁ মা, আমি বিক্রির কথা ভাবছিলাম রে, ওর শরীরটা এত খারাপ হয়, চোখের সামনে আর দেখতে ভালো লাগে না মা, এর জন্যই বলছিলাম। মা, সোনামণির যা হয়েছে ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে, তার জন্য চিন্তা করো না। ওকে আমি এত ভালোবাসি যে ওকে বিক্রি করার কথা ভাবতে পারি না। তোমরা আর বলো না মা বিক্রির কথা।